আজ আমরা একটি সহজ উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব আলো যখন লঘু থেকে ঘন মাধ্যমে এসে পড়ে কেন বেঁকে যায়। দেখো, এটা বোঝানোর জন্য একটা উদাহরণ নেওয়া হচ্ছে যে 4 জন করে ব্যক্তির হাতে একটি লম্বা বাঁশ ধরিয়ে দেওয়া হয়েছে। তাদের বলা হচ্ছে যে এই বাঁশগুলো নিয়ে তাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে বাঁশগুলির মধ্যে যেন মোটামুটি সমান দূরত্ব বজায় থাকে, অর্থাৎ প্রতিটি বাঁশ যেন যতটা সম্ভব সমান্তরালে থাকে। এই যেতে যেতে দেখো হঠাৎ করে দেখা গেল যে তাদের সামনে কাদা এসে গেল। তো কী হবে? কাদায় অবশ্যই তাদের গতিবেগ কমে যাবে। তাহলে যারা প্রথম কাদাকে স্পর্শ করবে তাদের গতিবেগ আগে কমে যাবে। এবার দেখো, এটাকে বোঝার সুবিধার জন্য আমি প্রতি 4 জনের মাঝখানে একটা করে ডটেড লাইন দেওয়া হয়েছে, অর্থাৎ এই ডটেড লাইনের নিচের দিকে 2 জন রয়েছে আর উপরের দিকে 2 জন রয়েছে, বাঁশের মাঝ বরাবর ঠিক। তাহলে যারা নিচের দিকে রয়েছে তারা দেখো প্রথম কাদাকে স্পর্শ করবে, অর্থাৎ তাদের গতিবেগ আগে হ্রাস পাবে, এবং উপরে যারা রয়েছে তারা যেহেতু পরে কাদাকে স্পর্শ করবে তাদের গতিবেগও হ্রাস পাবে, কিন্তু পরে হ্রাস পাবে। এখন তাদের অবশ্যই মাথায় রাখতে বলা হয়েছে যে তাদের মধ্যে কিন্তু যতটা সম্ভব সমান দূরত্ব বজায় রাখতে হবে, অর্থাৎ বাঁশ দুটির মধ্যে সমান দূরত্ব বজায় রাখতে হবে। বাঁশগুলিকে যতটা সম্ভব সমান্তরালে নিয়ে রেখে তবে এগিয়ে যেতে হবে। তাহলে এটা কখন সম্ভব? দেখো, তলার যে 2 জন, অর্থাৎ ওই ডটেড লাইনের নিচে যারা রয়েছে তাদের গতিবেগ হ্রাস পেল, এবং ওপরের জন পরে স্পর্শ করার জন্য পরে গতিবেগ হ্রাস পেল। কিন্তু তাদের যদি আগের মতো, অর্থাৎ কাদাকে স্পর্শ করার আগে যেভাবে তারা সমান্তরালে চলছিল সেইভাবেই যদি কাদার মধ্যেও এগিয়ে যেতে হয় সমান্তরাল দূরত্ব বজায় রেখে, সেটা তখনই সম্ভব নিচের 2 জন কাদায় পড়ার পর যে গতিবেগে এগোবে উপরের 2 জনকে আরেকটু বেশি গতিবেগ নিয়ে কাদায় এগিয়ে যেতে হবে, তবেই তারা আবার আগের মতো পরস্পরের মধ্যে সমান্তরাল দূরত্ব বজায় রেখে এগিয়ে যেতে পারবে। এইভাবেই আমরা ব্যাখ্যা করতে পারি যে যখন লঘু থেকে ঘন মাধ্যমে আলো আসে কেন অভিলম্বর কাছে চলে আসে। এক্ষেত্রে মনে রাখতে হবে, আলো যদি লম্বভাবে আপতিত হয়, অর্থাৎ 2 মাধ্যমের বিভেদ তলের সাথে লম্বভাবে আপতিত হয়, তাহলে কিন্তু তারা লম্বভাবেই বেরিয়ে যাবে, অর্থাৎ গতিপথের কোনো পরিবর্তন হবে না, কারণ সেক্ষেত্রে সকলে কিন্তু একসাথে ওই কাদাকে স্পর্শ করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। সকলকে ধন্যবাদ।